একদিন সমুদ্রের এক রাজকন্যা প্রথমবারের মতো স্থলে এলো। তীরে এসে সে দেখলো একজন মানুষ আহত এবং অচেতন হয়ে পড়ে আছে। মানুষটিকে বাঁচাতে রাজকন্যা মুখে বাতাস দিয়ে সাহায্য করলো, কিন্তু ভুলে আনা একটি পবিত্র জিনিস সেই মানুষের শরীরে ঢুকে যায়। এতে রাজকন্যা ভয় পেয়ে গেল। ঠিক তখনই মানুষটি জেগে উঠলো। ভয় পেয়ে রাজকন্যা তাকে ঘুষি মেরে আবার অচেতন করে ফেললো এবং সমুদ্রে ফিরে গেল। এই খবর পেয়ে সমুদ্রের রানী রেগে গিয়ে রাজকন্যাকে সমুদ্র থেকে তাড়িয়ে দিলেন। রাজকন্যাকে এবার স্থলে থাকতে হবে, কিন্তু সে কিছুই জানতো না ভুল করে পুরুষদের টয়লেটে ঢুকে পড়লো। গার্ডরা তাকে ধরতে এলো। ভয় পেয়ে সে চিৎকার করলো। তখন হঠাৎ সেই মানুষটি যার শরীরে জিনিসটা ঢুকেছিল জাদুর মতো সেখানে হাজির হলো। রাজকন্যা তার শরীর খুঁজে বুঝলো জিনিসটা তার হৃদয়ের কাছে আছে। যতবার চেষ্টা করলো ততবারই ব্যর্থ হলো। এদিকে মানুষটি গার্ড ডেকে এনে রাজকন্যাকে বের করে দিল। এখন রাজকন্যা না সমুদ্রে না স্থলে, সে একেবারে একা হয়ে গেল। এই সময় তার দেখা হলো এক জাদুকারী বুড়ো কচ্ছপের সঙ্গে। কচ্ছপ জানালো ওই পবিত্র জিনিস এখন মানুষের হৃদয়ের সঙ্গে জুড়ে গেছে। সেটা কেবল তখনই বের করা সম্ভব যখন সে সত্যি তোমাকে ভালোবাসবে। কিন্তু রাজকন্যা ভুল বুঝলো। সে ভাবলো যদি সে খুব কাঁদে তাহলে হয়তো মানুষটি তাকে ভালোবাসবে। তাই সে পেঁয়াজ আর ঝাল সরিষা খেয়ে নিজেকে কাঁদাতে লাগলো। আশ্চর্যের ব্যাপার হলো দূরে থাকা ওই মানুষটিও কেঁদে উঠলো।